আমাদের সমাজে অনেক দিন ধরে একটা নিয়ম চলে আসছে, বাবার পরিচয়ে সন্তানের পরিচয়। বাবার জাত যা হবে সন্তানের জাতও তাই হবে। কিন্তু সুপ্রিম কোর্ট এবার এই পুরনো নিয়মটাকেই বড় সড়ো ধাক্কা দিল। দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিল বাবার পরিচয় শেষ কথা নয়, মায়ের জাতেও সন্তান তার জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট পেতে পারে। ঘটনাটি এক তরুণীকে নিয়ে। তার মা ছিলেন আদিবাসী সম্প্রদায়ের, কিন্তু বাবা ছিলেন তথাকথিত সাধারণ বর্গের বা জেনারেল ক্যাটাগরির। মেয়েটি ছোটবেলা থেকে বাবার কাছে বড় হয়নি, সে বড় হয়েছে তার মায়ের কাছে। মায়ের সমাজের অভাব, বঞ্চনা আর লড়াই দেখেই সে মানুষ হয়েছে। কিন্তু যখন সে আদিবাসী বা এসটি সার্টিফিকেটের জন্য আবেদন করলো, তখন তাকে না করে দেওয়া হলো। অফিসাররা তাকে ফিরিয়ে দিয়ে বলেছিলেন, যেহেতু তার বাবা জেনারেল বা উচ্চ বর্ণের, তাই মেয়ে হয়ে সে আদিবাসী সুবিধা পাবে না। আইনের চোখে তখন মায়ের লড়াই বা মায়ের পরিচয়ের কোনো দাম ছিল না। বাবার অনুপস্থিতি সত্ত্বেও বাবার জাতের দোহাই দিয়েই মেয়েটির অধিকার কেড়ে নেওয়া হচ্ছিল। এই অন্যায়ের বিরুদ্ধে এবার কড়া কথা শোনালো সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় স্পষ্ট বললেন, আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে নারী পুরুষ সমান, যেখানে জাত শুধুমাত্র বাবার পরিচয়ে চলবে এটা হতে পারে না। আদালত প্রশ্ন তুলল যে মেয়েটা মায়ের সমাজে বড় হলো, সেই সমাজে সব কষ্ট সহ্য করলো, তাকে কেন বাবার পরিচয়ের জন্য আটকে রাখা হবে? আদালত বুঝিয়ে দিল, জাত বা কাস্ট কেবল রক্তের সম্পর্ক নয়, এটা বেড়ে ওঠার পরিবেশের বিষয়। তাই সুপ্রিম কোর্ট নির্দেশ দিল, বাবার পরিচয় কি তা দেখার দরকার নেই। মেয়েটি যেহেতু মায়ের কাছেই বঞ্চনা সহ্য করে বড় হয়েছে, তাই তাকে মায়ের পরিচয়ে এসটি সার্টিফিকেট দিতে হবে। সবশেষে একটা বিষয় স্পষ্ট হলো যে এই রায় আসলে দেশের হাজার হাজার সিঙ্গেল মাদারের জয়। যেখানে মায়েরা একাই সন্তানদের মানুষ করছেন, সমাজকে এই রায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, সন্তানের জীবনে মায়ের পরিচয়, মায়ের জাত বাবার চেয়ে কোনো অংশে কম নয়। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।